তো ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আজকে মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছি, ওই যে রেইনকোট মেইনকোট পরে আসছি। সো গ্যাস করেন আজকের ব্লগটা কি নিয়ে। ঠিকই ধরছেন, সেম ব্লগ, পাহাড়ে আম নিয়ে। আজকে আমরা হচ্ছে আম্রপালি। আমরা আজকে আম্রপালি হারভেস্ট করব। কিছু প্রি অর্ডার ছিল, এগুলা পাঠানোর জন্য হচ্ছে আমরা তাজা তাজা আম ছিঁড়ার জন্য আসছি। সো শুরু করা যাক নতুন ব্লগ। সো আজকে যাচ্ছি হচ্ছে আম্রপালি ছিঁড়তে। আমরা একটু লেট করছি, এই যে ছিঁড়ে অলরেডি উঠে আসছে, দেখেন কি পরিমাণ। পরে গেছে, চলে যান, পারবেন, আস্তে আস্তে যাবেন। দেখেন রাস্তার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, একদম খারাপ রাস্তা। আমি কোন রকম এই পর্যন্ত নামতে পারছি, ও হচ্ছে নামতে পারতেছে না, আস্তে আস্তে নামতেছে। তো আমরা হচ্ছে বাগানে চলে আসছি। এটা আমাদের মানে ছোটখাটো একটা ওয়্যার হাউস বানানোর ট্রাই করতেছি, যাতে আমগুলা হারভেস্ট হয়ে এখানে সবগুলা জমা হবে, তারপর এখানে হচ্ছে প্যাকেজিং হবে। তো যাই সামনে। তো এগুলো হচ্ছে বার্মিস আম ছিল, এগুলো প্রায় শেষ। এখন সামনে যেটা আছে সেটা হচ্ছে আম্রপালি। আমরা হারভেস্ট করব হচ্ছে আম্রপালি আজকে। তো রাস্তাগুলা একেবারে পিছলা পাহাড়ি রাস্তা। তো রাস্তাতে হচ্ছে এই সমস্ত মানে রাবারের 100-150 টাকার জুতা পরে আসতে হয়, যাতে গ্রিপটা ভালো করে ধরে। পিছলা না, রাস্তাটা হচ্ছে সেই পরিমাণে পিছলা। তবে এই টাইপের জুতা হওয়ার কারণে হয়তো মানে একটু মানে রিস্কটা কম, গ্রিপ ধরে ভালো। এই যে অবস্থা খারাপ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন পাহাড়ে, যার কারণে পিছলা হচ্ছে। অলরেডি হচ্ছে এখানে হারভেস্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে সব বার্মিস আম, একদম ভালো সাইজের বার্মিস আম। তো কিছু ছোট বার্মিস আম আছে, এই যে এটা, এগুলা ছোট তবে পেকে গেছে। এগুলো হচ্ছে মানে ছোট বার্মিস আমদেরকে চকলেট আম বলে। এইগুলা বড়দের থেকেও আরো বেশি সুস্বাদু। এটা একটু নরম হয়েছে, দেখি একটু টেস্ট করে দেখি। নরম আম একটা, উম, উম, হুম, মিষ্টি আছে, তবে নরম হয়ে গেছে। আরো আগে ছেঁড়া দরকার, এগুলা একেবারে খাঁটি গাছপাতা, গাছ পাকা। দেখেন একেবারে গাছ থেকে পেরেই হচ্ছে এখানে জমা করে রাখা হয়েছে, একেবারে গাছ পাকা। যদিও বা বেশি পেকে গেছে, অর্ধেক খাইয়ে ফালাই দিলাম। এখন কি পরিমাণে আম গাছ থেকে ঝরে পড়ে গেছে, যে দেখেন এই একেবারে পাকা, এই পাকা, এই যে পাকা, এটা বার্মিস আম। সেই পরিমাণে পাকা। তো এই পরিমাণ পাকা গেলে এখানে যেহেতু আম খুব বেশি পাওয়া যায়, এটা আমরা খাই না আর। তো সামনে যাই। আমরা আমরা আজকে আসছি হচ্ছে শুধু আম্রপালিটা টার্গেট করে, শুধু আম্রপালিটা হচ্ছে ছিঁড়বো। যদিও বা যেগুলা পরে নষ্ট হয়ে যাবে না ছিঁড়লে, এরকম বার্মিস আমগুলাও ছিঁড়ে নিয়ে যাচ্ছি। বাপ, এটা কিন্তু সেই রকম সুন্দর। সো সুন্দর যেহেতু, এটা খাই ফেলতে হবে। একটু ধুয়ে মুছে নিই। এটা কিন্তু সেই রকম কালার থেকে শুরু করে একেবারে সেই, মানে বার্মিস আমগুলা আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি। যাদের লাগবে তারা অবশ্যই ইনবক্স করবেন। তার নিচে ফার্স্ট কমেন্টে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানেও মেসেজ করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে, আপনারা কোথাও হয়তো ওই প্রাইসে পাবেন না, আমরা ওই পরিমাণ কম প্রাইসে দিচ্ছি। তবে আম্রপালির ক্ষেত্রে একটু ডিফারেন্ট প্রাইসটা, যেহেতু আম্রপালিটা একেবারে সেরা আম, মিষ্টির মধ্যে মিষ্টির রাজা বলে।
সো আম্রপালি হচ্ছে এর থেকে তুলনামূলক একটু বেশি। তারপরও সবার থেকে আমার মনে হয় কমই দিচ্ছি আমরা, এবারে ফরমালিন মুক্ত কোনো কার্বাইন টারবাইন আমরা ইউজ করি নাই। গাছ থেকে পেরে আপনাদের অর্ডার পাওয়ার পর গাছ থেকে পেরে হচ্ছে আমরা প্যাকেজিং করে আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। তো হাতে পাওয়ার পরে আপনারা প্রাইস পেমেন্ট করতে পারবেন একেবারে 100% ক্যাশ অন ডেলিভারিতে। তবে অর্ডার করার আগে অবশ্যই ভেবে চিন্তে করবেন, কারণ অর্ডার করার পরে হচ্ছে 2-3 দিন পরে আপনার কাছে আমটা যাবে। তো যদি রিসিভ না করেন তাহলে আমার কাছে ব্যাক আসতে আরও 2-3-4 দিন লাগবে, ততক্ষণে হতে আমার আমগুলো নষ্ট হয়ে যাবে। সো আমারও যাতে ক্ষতি না হয় একটু ভেবে চিন্তে অর্ডারগুলো করবেন। পুরো আমটা খাইনি, সেজে গুজে কেটে কুটে মানে সুন্দর করে খাওয়াইয়া ভিডিও করতে পারতেছি না। পাহাড়ের মানুষ নর্মালি যেভাবে খায় কাছ থেকে পেরে এই অবস্থা খাই বলে, সো এই অবস্থায় খেয়ে দেখাচ্ছি। এই যে প্রচুর আম, কোথায় কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এইতে এই এই এটা হচ্ছে আমাদের টিম লিডার, ওই মহিলাটা হচ্ছে টিম লিডার। জঙ্গলি মানুষ তো জঙ্গলি থাকে। শেষ, একটা গাছে শেষ, একেবারে ঢালু রাস্তার মধ্যে আমগুলা হারভেস্ট চলতেছে। বা পিছলা না না এখানে আছে। বৃষ্টির মধ্যে যে পড়তেছে হ্যাঁ, এটা হচ্ছে আম হারভেস্ট করার যন্ত্র। এই যে যাতে আমটা নিচে পরে নষ্ট না হয় বা নরম না হয় সেজন্য আমরা এই জিনিস বাঁশের, এটা কি বলে ফাতল না কি বলে, এটা নিয়ে হচ্ছে আমরা হারভেস্ট করি। তো এই যে আমাদের হারভেস্টিং চলতেছে এখানে, এগুলো হচ্ছে সব আম্রপালি। সো এই গাছে অলমোস্ট শেষ হয়ে গেছে। আমরা, আমার দাদা মনে হয় সামনে একটা আম গাছ থেকে ছিটতেছে। কই এই যে এটা হচ্ছে আম্রপালি, এক থুরুং হয়েছে, একেবারে পরিপক্ক আম্রপালি এগুলা। এই পরিপক্ক 1-2 দিন যদি রাখেন তাহলে হচ্ছে একেবারে 100% পেকে যাবে। সো যাদের লাগবে ইনবক্স করবো। সো এগুলো হচ্ছে আমরা আমাদের যেখানে মানে ওয়্যার হাউস বলেন যা বলেন সেখানে রেখে আম ছোট বড় আমরা বাছাই করব। বাছাই করার পর যেগুলো সবচেয়ে বড় সাইজ, এই বড় সাইজগুলো হচ্ছে আপনাদের কাছে পাঠাবো। চকলেট আম, চকলেট আম ফেটে গেছে, এই দেখছেন ফেটে গেছে। এই ফাটা আমগুলো কিন্তু আরো মিষ্টি, মানে ওই কি বলে এটাকে, মিষ্টি বেশি হওয়ার কারণে আমগুলা ফেটে গেছে। ওই যে সবাই যে যার মতো আম ছিঁড়তেছে। আমের অবস্থাও এবারে খুব বেশি সুবিধার না, ম্যাক্সিমাম আম হচ্ছে পড়ে গেছে গা। আমরা সময় মতো ছিঁড়ি নাই, কারণ রেটটা খুবই কম ছিল, যার কারণে হচ্ছে আমরা সময় মতো ছিঁড়ি নাই যাতে রেটটা মোটামুটি পাওয়া যায়। তো এখন রেট একটু হয়তো আসছে, আসার সাথে সাথে বাগানে এসে দেখতেছি যে আমাদের আমের অবস্থা মোটামুটি অর্ধেক ঝরে গেছে গা। তো গত সপ্তাহে প্রবল বৃষ্টি হয়েছিল যার কারণে কিছু আম ঝরছে। তো দেখি কতটুকু আম পাওয়া যায় আজকে। যারা প্রি অর্ডার ছিল, যাদের থেকে আমরা অলমোস্ট মোটামুটি পেমেন্টটা নিয়েও ফেলছি, আমরা শুধুমাত্র তাদেরকে পাঠানোর জন্যই হচ্ছে আম আজকে হারভেস্ট করতেছে। আমের পরিমাণটা খুবই কম। গত বছর অনেক বড় ছিল। सो देखो हमारा बीबी ने आम छीरा है, ये आम छीर के आया था हम लोग, और हमारा बीबी ने हमको बहुत तंग कर रहा है। ये अल्प छीरा है उसने, तो ये यहाँ डालूंगा हम लोग, ये लो डालूंगा। ये आम छीर के उसने बहुत मजा पा रहा है, ये बृष्टि में बहुत पैरा है, ये बृष्टि में आम छीरने। তো আমার দ্বারা তো ভাই হবে না এত বেশি বৃষ্টির মধ্যে আম ছিঁড়া। আমি চলে যাচ্ছি উপরে, বাকিরা পরে আসুক। ছিঁড়তেছে ওনারা, অনেকেই ছিঁড়তেছে। তো ক্যামেরার মধ্যে হচ্ছে মানে কি বলে এটা, বৃষ্টির পরিমাণ জমে যাচ্ছে, একটু ঝাপসাও হচ্ছে। তো যার কারণে আমি
নিচে নেমে যাচ্ছি। আম ছিঁড়ে কিন্তু অনেকে এনজয় করতেছে, তো বিশেষ করে আমার ওয়াইফটা এনজয় করতেছে বেশি। তো আমি কিন্তু উপরে চলে যাচ্ছি, এই উপরে। তো এখানে থেকে খুব বেশি ফায়দা নাই, আম্রপালি করে ছিঁড়তে অনেক কষ্ট। তো ওনারা ছিঁড়ুক, আমি উপরের দিকে কিছু আম খাই আগে, যেহেতু খিদে লাগছে প্রচুর। আর আম খাওয়া যে মানে গাছ থেকে আম পেড়ে খাওয়ার যে মজাটা সেই। তো চলেন, গাছ থেকে আম ছিঁড়ে অবশ্য খাওয়াই লাগবে না, উপর ওরা ছিলেই নিচে ফেলাই রাখছে, তো ওগুলাই হচ্ছে খাবো, গাপা গাপ করে খাবো। এই যে আমার এরিয়াতে চলে আসছি, এই যে শুরু আম 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 আম। এই আম কোনটা খাইয়ে কোনটা হচ্ছে আপনি রাখবেন। প্রচুর পিস্তা, পাহাড়ের দালু রাস্তার মধ্যে, ওরে বাপ, দালু দালু জায়গার মধ্যে হচ্ছে পাটা একেবারে এই যে এই অবস্থা। ও বাপ 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 বাপ। ক্যামেরার জন্য স্ট্যান্ডও নিয়ে আসি নাই, হাতে কোনো রকম ধরে রাখছি। এক জোড়া আম, ফ্রেশ আম, খাবো না, এই ফ্রেশ একেবারে 100% পিওর অ্যান্ড ফ্রেশ আম। ক্যামেরার মাঝখানে তো অনেকগুলা বৃষ্টির ফোঁটা করে একটু মুছে ফেলতেছি। হ্যাঁ, এই আম এখানে 4টা হয়েছে, যদিও বা এগুলো আমি নিয়ে যাব না, অলরেডি আমরা ভালো ভালো বেছে বেছে আমগুলো হচ্ছে ছিঁড়ে রাখছি। তো এখান থেকে একটা খাই আগে, গাইস, এখান থেকে ভালো দেখে একটা বেছে খাই ফেলি আগে, কাপা কাপ করে ফেলি। বাপ, এটা মেবি কি আম জানি না, এটা দেখতেছি অন্য ধরনের একটা আম। তো এটা টেস্টটা কেমন একটু খাই দেখি। এটা কিন্তু বার্মিজ আম না, আম্রপালি আমও না, হিমসাগর বা হাড়িভাঙা টাইপের একটা আম, গোল মিষ্টি, তবে অনেকটা ব্যানানা আমের মতো, অন্য ধরনের একটা ফ্লেভার। মানে হচ্ছে কি বলে এটাকে, তেঁতুলের ইয়ার মতো, কি বলে, তেঁতুল দিয়ে বানানোর চকলেটের মতো অনেকটা, মানে হালকা টক বা মিষ্টি, খাইতে মজা। এগুলো হচ্ছে বার্মিজ আম, কারা ছিঁড়ছে জানি না, আমি ছিঁড়ে নাই, কিন্তু আমি নিয়ে যাচ্ছি সব সব নিয়ে যাচ্ছি, যে ছিঁড়বে ছিঁড়ুক, আমরা চুরি করছি। আমরা চিরি করে নিয়ে যাচ্ছি। এটা ফজলি, এটা নাকি ফজলি আম, বিদেশি তো না, বাঙালি আম। ফজলি তো এই যে কত সুন্দর আম, গোল, ওয়াও, কালার কিন্তু সেই রকম, সেই রকম কালার, ওয়াও, আসলে অনেক মিষ্টি। এটা তো দেখতেছি আম্রপালির বাবা, আম্রপালির বাবা বা নাতি এরকম কোনো কিছু হবে। আমরা নিতে চাইছিলাম, উনি নিয়ে যেতেছে সব, অনেক মিষ্টি, কোনো টক টক কিছু নাই।